USML স্টেপ 1 প্রিপারেশনটা আসলে কিভাবে নিবেন? এটা হতে পারে আপনি এখন জুনিয়র লেভেলে আছেন, আমি ফার্স্ট ইয়ার থেকেই বলব আপনি হয়তো মেডিকেল ফার্স্ট ইয়ারে আছেন, সেকেন্ড ইয়ারে আছেন, থার্ড ইয়ারে আছেন বা ফোর্থ, ফিফথ ইয়ারে আছেন। অথবা আপনি এখন বিভিন্ন পোস্ট গ্র্যাজুয়েশনে আছেন। আপনি হয়তো FCPS পার্ট 1, MD কোর্সে আছেন বা অন্য কোনো কোর্সে আছেন। এখন আপনি USMLE দিতে চান। আপনার কাছে মনে হয়েছে যে আসলে এখন একটু পরিবর্তন দরকার আপনার নলেজের এবং পাশাপাশি আপনি বিদেশের দিকে US এর দিকে একটু মুভ করতে চান। সেক্ষেত্রে আপনি প্রিপারেশন নিতে চান। তো আপনি এই ২ টা গ্রুপের জন্য আমি বলব যে আপনারা যারা আমি প্রথমে আমার জুনিয়রদের জন্য বলি, যারা জুনিয়র আছেন তারা কিন্তু USMLE স্টেপ 1 প্রিপারেশনের জন্য আপনারা জানেন যে এখানে খুব বেসিক এবং মলিকুলার লেভেলের কিছু জ্ঞান প্রয়োজন, যেটা আমাদের প্রফগুলোতে পড়ানো হয় না, অথবা প্রফ ওরিয়েন্টেড যে পাশের জন্য যতটুকু প্রয়োজন হয় তার থেকে অনেক বেশি ডিপ কিন্তু USMLE স্টেপ 1 যদি পরীক্ষা দেন এটা কিন্তু মলিকুলার লেভেলে জ্ঞান প্রয়োজন। তো এই মলিকুলার লেভেলে জ্ঞান প্রয়োজন, এটা অর্জন করার জন্য আপনি কি করতে পারেন? আমি বলব এখানে আপনি কিছু জিনিস সামনে রাখতে পারেন। ১ নম্বরে হচ্ছে কিছু ম্যাটেরিয়াল, তার মধ্যে হতে পারে এটা কাপলানের ভিডিও, এটা খুব ভালো, কাপলানের ভিডিওটা খুব বেশি হেল্প করে আমি বলব। ডাক্তার নজির স্যারের ভিডিওটা দেখতে পারেন, যেটা খুব বেশি জনপ্রিয়। তাহলে এই ২ টা ভিডিওকে আপনি সামনে রাখতে পারেন, যে কাপলান ভিডিও এবং ডাক্তার নজির স্যারের ভিডিও। এই ভিডিওতে আপনি কি পাবেন? এখানে আপনি অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি এই সবগুলো ভিডিওর কম্বিনেশন কিন্তু বা সবগুলো টপিকের কম্বিনেশন আপনি পাবেন। তাহলে এটা আপনি রাখবেন। তাহলে এটা আপনি কিভাবে পড়বেন? আপনার রেগুলার মনে করেন আগামীকাল আপনার হার্টের আইটেম আছে, অ্যানাটমি। ওই হার্টের আইটেম আপনি তাহলে ডাক্তার নাজির স্যারের ভিডিও থেকে আপনি হার্টটা একটু দেখে নেন, যে এই ভিডিওতে হার্ট সম্পর্কে উনি কী কথা বলছেন। তাহলে আপনি ভিডিওটা একবার একটু দেখে নিলেন। এই দেখে নেওয়ার পরে আপনার একটা টেক্সট বুক আছে, হতে পারে সেটা BD চৌরাশিয়া, হতে পারে সেটা যেটা বিশ্রাম সিংয়ের বই, যেই বইটা পড়েন। তাহলে তারপরে আপনি একটু চেষ্টা করেন এই বইতে কী লেখা আছে সেটা একটু দেখে নেওয়ার। এবং এরপরে কিন্তু আমি গাইড বই পড়তে নিরুৎসাহিত করব না, কারণ গাইড বই আপনার পড়াটাকে কনসাইজ করে দিবে। তাহলে একই সাথে বই পড়ার পরে আপনি গাইড বই থেকে কোশ্চেনগুলো দেখে নেন। দেখে নেওয়ার পরে কী হবে? আপনি নেক্সট দিন আইটেমে কিন্তু খুব ভালো অ্যান্সার দিতে পারবেন, আমার বিশ্বাস। এখন হতে পারে আপনার কাছে মনে হতে পারে এটা তো অনেক বড় প্রসিডিউর। এটা আমি বলব যে যারা আছেন, আপনার যারা জুনিয়র আছেন, আপনি যদি একটু কষ্ট না করেন ছোটোবেলা থেকে, তাহলে বড় হয়ে কিন্তু আপনার কষ্টটা বেড়ে যাবে। তাহলে আপনি ছোটোবেলা থেকে একটু কষ্ট করেন। আপনি মোটামুটি একদিনে আপনি যদি 4 ঘন্টা সময় দেন একটা আইটেমের পিছনে, 2 ঘন্টা দিলে এনাফ, কিন্তু 4 ঘন্টা যদি দেন তাহলে হবে কি, এটা আপনার পোস্ট গ্রাজুয়েশন ওরিয়েন্টেড আপনার আইটেম প্রিপারেশনটা হয়ে যাবে। তাহলে সুতরাং আপনি এইভাবে একটু আগাইতে পারেন, তাহলে আমার মনে হয় যে আপনি খুব বেশি ভালো করবেন। এবং পরবর্তীতে যখন ধাপে ধাপে আপনি অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি পড়বেন, অথবা থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারে গিয়ে আপনি যখন প্যাথোলজি, ফার্মাকোলজি, মাইক্রোবায়োলজিগুলো পড়বেন, প্যাথোলজির জন্য প্যাথোমা ভিডিও হতে পারে, প্যাথোমা বইটি আছে সেটা আপনি সুন্দর করে পড়বেন। মাইক্রোবায়োলজির জন্য লেন্স বইটা পড়েন, এবং পাশাপাশি যে বললাম আপনি ভিডিওগুলো দেখতে থাকেন। এবং দেখতে দেখতে হবে কি, আপনার একটা ম্যাচুরিটি ডেভেলপ করবে, যেটা পোস্ট গ্রাজুয়েশন ওরিয়েন্টেড ম্যাচুরিটি। সেটা শুধু যে USMLE স্টেপ 1ই কাজ করবে তা না, বাকি যে পোস্ট গ্রাজুয়েশনগুলো আছে সেখানেও কিন্তু খুব ভালো আপনি একটা ইফেক্টিভ কাজ কিন্তু আপনার হয়ে যাবে। তাহলে এই প্রসিডিউর আপনি অবলম্বন করতে পারেন। এবং পাশাপাশি আপনি কিন্তু আপনার যে নলেজটা বাড়ছে কিনা সেটা দেখার জন্য কিন্তু আপনি নিজেকে জাজ করার জন্য একটা কাজ করতে পারেন। সেটি হচ্ছে UWorld নামে একটা সাবস্ক্রিপশন পাওয়া যায়, যদিও সাবস্ক্রিপশনটার অনেক বেশি দাম। তো আপনি এটা যাদের সুযোগ আছে তারা নিলেন না, যদি সুযোগ না থাকে তাহলে দেখবেন যে বিভিন্ন গ্রুপগুলোতে এই UWorld-এর PDF সেকশনটা পাওয়া যায়, অথবা হার্ড কপি পাওয়া যায় নীলক্ষেতে, বা আমাদের যেরকম কোচিং সেন্টারগুলো আছে সেগুলোতে আপনি হার্ড কপিগুলোও অনেক সময় কালেক্ট করতে পারবেন। তাহলে হার্ড কপি অথবা নীলক্ষেত থেকে হার্ড কপি, অথবা আপনি যে বিভিন্ন গ্রুপগুলোতে আপনি এখন চাইলেই কিন্তু অ্যাভেলেবল, এই গ্রুপগুলো থেকে আপনি PDF নিতে পারেন। নেওয়ার পরে আপনি দেখলেন যে অ্যানাটমির হার্টের পোর্শন থেকে UWorld-এর USMLE স্টেপ 1 রিলেটেড কী কোশ্চেন ওখানে আসছে। তাহলে আপনি যখন এই 3টার কম্বিনেশন করবেন এবং ওখানে গিয়ে আপনি কোশ্চেন সলভ করবেন, তখন দেখবেন যে আপনার কিন্তু একটা স্ট্রং ম্যাচুরিটি চলে আসবে। আমি বলবো যে আপনি কিন্তু 5th ইয়ারেই, অনেকে আছে দেখবেন 5th ইয়ারেই USMLE স্টেপ 1 পাস করে যায়, তো আপনি 5th ইয়ারেই আপনি কিন্তু পরীক্ষায় বসতে পারবেন। তাহলে এইভাবে আপনি আগাইতে পারেন, যারা জুনিয়র আছেন তারা এইভাবে সুন্দর করে আগাইতে পারেন। এখন যারা আছেন আমার সিনিয়র আছেন, বা যারা আমারই মতো কোর্সমেট বিভিন্ন কোর্সে আছেন, তারা কীভাবে USMLE স্টেপ 1 পরীক্ষা দিবেন, যারা আমার মতো করে প্রস্তুতি নেবেন, সেটি হচ্ছে যে আপনাদের কিন্তু এটা ভুলে গেলে চলবে না, আপনি বড় পরীক্ষায় আপনি কিন্তু চান্স পেয়ে আসছেন। আপনি FCPS, আপনি MD-র মতো এত বড় বড় পরীক্ষায় কিন্তু আপনি চান্স পাইছেন। তার মানে আপনার কিন্তু অলমোস্ট 50 to 60% প্রিপারেশন কিন্তু আপনার আছে, এটা আপনাকে ভুলে গেলে চলবে না। তাহলে এখন এই 60% প্রিপারেশনের সাথে সাথে আপনি জাস্ট 30 to 40% প্রিপারেশন কীভাবে নেবেন? তাহলে আপনার যদি ডেফিসিয়েন্সি থেকেই থাকে, আপনি তো বুঝতে পারতেছেন যে আপনার ডেফিসিয়েন্সি কোথায়, আপনি ওই জায়গাতে জোর দেন। তাহলে আপনি একটু ভিডিওগুলো দেখতে পারেন, ভিডিওগুলো দেখে আপনার বেসিকটা আরও বেশি ক্লিয়ার করতে পারেন। হয়তো হতে পারে যে একটা বিষয় আপনার বেসিকটা সুন্দর আছে, আরেকটা বিষয় বেসিকটা সুন্দর নয়। তাহলে কোন জায়গায় আপনার ডেফিসিয়েন্সি
ডেফিসিয়েন্সি ওইটা একটু খুঁজে বের করেন, বেসিক ভিডিওগুলো দেখতে থাকেন, ইউওয়ার্ল্ডের অনলাইন সাবস্ক্রিপশন নিয়ে আপনি এক্সাম দিতে থাকেন, অথবা আপনি হার্ড কপি নিয়ে পড়তে থাকেন এবং একটা ডিভোশন রাখেন যে না আপনি কিন্তু পারবেন, আপনি বড় পরীক্ষায় ফেস করে আসছেন, আপনি বিভিন্ন এফসিপিএস আপনি এমডি পরীক্ষায় আপনি এন্ট্রান্স করছেন, তার মানে আপনার প্রিপারেশন নেওয়া আছে। এখন আপনি আপনার ডেফিসিয়েন্সিগুলো একটু পূরণ করে নেবেন, আপনি ঘন ঘন পরীক্ষা দিবেন, বেশি বেশি এক্সারসাইজ করবেন, যে কোশ্চেন এক্সারসাইজ, তাহলে দেখবেন যে আপনার জন্য সহজ হয়ে যাচ্ছে। এবং এটা মোটামুটি অলমোস্ট 4 থেকে 6 মাসের যদি একটা প্রিপারেশন, বা যাদের আরও বেশি ভালো প্রিপারেশন আছে আপনার কাছে মনে হচ্ছে, তারা যদি 3 মাসের একটা টানা প্রিপারেশন নেন আপনার ট্রেনিংয়ের পাশাপাশি বা রেসিডেন্সি কোর্সের পাশাপাশি, তাহলে আমি বলবো যে এটা খুব বেশি কঠিন আপনাদের জন্য হবে না, আপনারা পারবেন। তো এই ছিল আপনাদের জন্য যারা জুনিয়র এবং আমার থেকে যারা সিনিয়র বা কলিগ আছেন তাদের জন্য ওভারঅল একটা প্রিপারেশন স্ট্যাটাস আমি বলবো আপনারা এইভাবে আগাতে পারে।